বাংলার সমস্ত বৈচিত্র্য, প্রকৃতির রূপরেখা এবং পাথরের খাঁজে লাল মাটির উষ্ণতার মাঝে লুকিয়ে রয়েছে পুরুলিয়ার রোমাঞ্চকর কিছু স্থান। প্রকৃতির কোলে এক বৈচিত্র্যময় অপরূপ রূপে সেজে ওঠা পুরুলিয়া, যেখানে ভ্রমণের সমস্ত স্বাদ আপনি পাবেন। তবে পুরুলিয়ার নানান বৈচিত্র্যের মাঝে আজ আমরা বেছে নিয়েছি বিখ্যাত কিংবদন্তি সত্যজিৎ রায়ের কালজয়ী হীরক রাজার দেশে ছবির জন্য নির্ধারণ করা সেই জায়গা, কি বলুন তো, জয়চণ্ডী পাহাড়। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আসবেন এই জয়চণ্ডী পাহাড়, কোথায় থাকবেন, আশেপাশে আর কোন জায়গা খুব সহজে যেতে পারবেন, সবটাই জানাবো। চলুন তাহলে বেরিয়ে পড়ুন। আবারও একটি নতুন ব্লগে স্বাগত। আজকের যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি সেটাও পুরুলিয়া ভ্রমণ। তো এই পুরুলিয়া ভ্রমণের জার্নিটা শুরু হচ্ছে প্রায় এখন বাজে 7টা। আমরা রয়েছি দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের মেন রুটে NH2। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তোমাদের আজকে কী কী শেয়ার করব সেটা অবশ্যই ব্লগের সাথে থাকো, দেখতে পাবে, জানতে পাবে। তো চলো শুরু করা যাক। অন্যবারের মতো এবারেও আমাদের জার্নিটা শুরু হলো বাইক রাইডে। এবার দেখো আমরা বরাকর ব্রিজ পার করছি। এটা আমাদের অন্য ব্লগেও দেখেছি, অনেকে জানতে চেয়েছিলেন এই ব্রিজটার নাম কি। এটা হচ্ছে বরাকর নদীর উপর বরাকর ব্রিজ। এই ব্রিজটা ক্রস করে আমরা এগিয়ে যাব জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। এই ব্রিজ ক্রস করে পাঞ্চেতরাম, গড়পঞ্চকোট এবং বরন্তি এই 3টে পাহাড়েও আপনারা যেতে পারেন। আমার আগের ভিডিওগুলোতেও দেখবেন সেম রুট হয়ে আমরা গেছি। এবারেও জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য আমরা এই রুট হয়েই যাচ্ছি। তবে এই রুট হয়ে গিয়ে অন্য আরেকটি রাস্তা মানে রুট ধরলে তবে আদ্রা রুটে আমরা ধরতে পারবো। তো আমরা যেহেতু যাবো আদ্রা রুট হয়ে, সেই জন্যই। আর দূরে যে পাহাড়টি দেখলে, এই যে পাহাড়টি, এটা কিন্তু বরন্তিরই পাহাড়। দূর থেকে দেখা যাচ্ছিল বলে আমরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ উপভোগ করছিলাম সেই জিনিসটা। আর হালকা হালকা শীতের মরশুমে বেশ ভালোই লাগছিল এই পাহাড়টাকে দেখতে। দেখো জয়চণ্ডী পাহাড় চলে এসেছি, সুস্বাগতম জয়চণ্ডী পাহাড়। এই যে হোর্ডিংটা দেখলে, এটা দেখে আমরা ঢুকে পড়লাম জয়চণ্ডী পাহাড়ের একদম কোলে। পাহাড়ের কোলে যত ঢুকছি এরকম সুন্দর অলিগলির মধ্যে দিয়ে লাল মাটির সুন্দর রাস্তা অসম্ভব সুন্দর একটা ফিলিং তৈরি করছিল। সেটা তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। এবার তোমাদেরকে বলি, তোমরা যারা হাওড়া থেকে আসবে বা অন্যান্য কোথাও থেকে আসবে, তাদের ক্ষেত্রে বলবো হাওড়া থেকে নানান ট্রেন রয়েছে জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। বেশ কয়েকটি ট্রেন তোমরা পাবে। রূপসী বাংলা রয়েছে, সেটাও তোমরা পাবে। আর যদি তা না হয় তাহলে আদ্রাগামী যে কোনো ট্রেনে উঠতে পারো। আদ্রাতে নেমে সেখান থেকে গাড়ি করে তোমরা জয়চণ্ডী পাহাড় আসতে পারো। আদারওয়াইজ তোমরা জয়চণ্ডী পাহাড় স্টেশনে নেমে 10 থেকে 15 মিনিট টোটো বা অটোতে আপনারা চলে আসতে পারবেন এই পাহাড়ের কোলে। দেখো দূর থেকে পাহাড়টা কতটা না সুন্দর লাগছে। আর এদিকে রয়েছে দেখো একটা বিশাল বড় মাঠ, যে মাঠে এই ডিসেম্বর জানুয়ারি এই রকম টাইমে একটা বড় মেলা বসে। আর এখানটাতে দেখো বড়মশাই গাড়ি স্ট্যান্ড করছে, আর আমি চারিদিকটা আপনাদের সাথে দেখিয়ে নিলাম। একদিনের জন্য ছোট্ট ট্যুর বলতে গেলে এটা আপনারা করতেই পারেন, বেশ ভালো লাগবে। তবে এর কাছাকাছি এসে আরও কয়েকটা জায়গা আপনারা ঘুরতে পারেন। সেই জায়গাগুলো একবার বলে দিই। সেটা হচ্ছে, যেমন এর কাছাকাছি রয়েছে কাশীপুর রাজবাড়ি, মানে যে রাজবাড়ির তরফ থেকে এই গড়পঞ্চকোট বা যে তোমরা আরোগুলো দেখেছো, সেই রাজবাড়িটা তোমরা দেখতে পাবে। তবে হ্যাঁ, এটা বলে দিই, কাশীপুর রাজবাড়ি কিন্তু সারা বছরই বন্ধ থাকে। দুর্গাপুজোর সময় ওই 4টে দিন খোলা থাকে রাজবাড়ি, তাই বাইরে থেকে রাজবাড়িটাকে উপভোগ করতে পারো। আরও একটি জায়গা রয়েছে যেটা হচ্ছে যোগমায়া সরোবর, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সুন্দরবন। মানে যোগমায়া সরোবরটা খুব কাছেই, তোমরা গেলে ওটাও ঘুরে আসতে পারো। আর এবারে দেখো আমরা একের পর এক স্টেপগুলো এগিয়ে পাহাড়ের দিকে উঠছি। আর এইখানে পাহাড়ে ওঠাটা কিন্তু অনেকটা ইজি ওই এর আগে যে পাহাড়গুলো ঘুরেছি তার থেকেও। আর এখানে দেখো চারিদিকে লেখাও রয়েছে যে এখানে কোনো বিজ্ঞাপন মারিবেন না, কিছু লিখিবেন না, এরকম। এই পাহাড়ে ওঠার আগে তোমরা খেয়াল করলে কিনা জানি না, একটা বজরংবলীর মন্দিরও আমরা দেখলাম। তার মানে প্রতি পাহাড়ে ওঠার আগে বজরংবলীর নাম যদি আপনি করেছেন তাহলে কিন্তু শক্তি প্রবল বেড়ে যায়। যাই হোক, সেটা আমি জানি না, তবে এই দেখলাম দুটো মন্দিরে ওঠার সময়। শুশুনিয়া পাহাড়ে ওঠার সময়ও আমরা বজরংবলীর মন্দির দেখে উঠেছিলাম, আর এখানেও তাই। দেখো যত উপরে উঠছি, এই যে স্টেয়ারগুলো একটু ঢাল হচ্ছে, আবার কোথাও অনেকটা কম, ততটাও কষ্ট হয়নি অন্যবারের মতো। আর পাহাড়টাকে দেখো, এই গাছগুলো শিকড় দিয়ে কত সুন্দরভাবে আটকে রেখেছে। এগুলো নাকি মানে যদি না থাকে, গাছগুলো যদি কেটে ফেলা হয়, পাহাড় আস্তে আস্তে নামতে শুরু করবে। বরমশাই আমাকে এগুলোই বোঝাচ্ছিল। যেহেতু জিওগ্রাফির টিচার, তাই এই বিষয়ে ওর নলেজ অনেক বেশি, তাই ওর সাথে ঘুরতে যাওয়ার একটা আলাদা মজা রয়েছে, কারণ ও যেভাবে বোঝায় সেটা অন্য কোথাও হয় না।
তো উঠতে উঠতে ও রেস্ট করছিল আর আমি অনেকটা উপরের দিকে চলে এসেছিলাম ভিডিও করতে করতে। উপরে রয়েছে চণ্ডীমাতার মন্দির, তো অনেকটা খাড়াই সিঁড়িগুলো, একটু তো কষ্ট হচ্ছে। আপনারা এলে বুঝতে পারবেন সিঁড়িটা ঠিক কতটা খাড়াই। দেখো একটা পোর্শন অবধি চলে এসেছি, আবার এটা দিয়ে উঠতে হবে। তো বড়মশাই একটু ক্লান্ত হয়ে নিচে দাঁড়িয়ে পড়েছে। বাহ, অর্ধেকটা প্রায় উঠে আবারও এই ক্রস করে আমরা উপরে উঠতে শুরু করলাম। এটা আগে কোনো একটা মন্দির ছিল বা দেউল ছিল, ঠিক বলতে পারবো না। যাই হোক, এখানে দেখলাম আর তারপর উপরে এসে চণ্ডীমাতার মন্দির। তবে মন্দিরের ওঠার উঠেই আমরা প্রথমেই পেয়েছিলাম বজরংবলীর মন্দির, দেন আমরা চণ্ডীমাতার মন্দির দর্শন করলাম, তারপর পাহাড়টা চারিদিক ঘুরলাম। তবে প্রথমে উঠে এই যে ভিউটা, এটা না দেখে থাকতে পারছিলাম না। এই ভিউটা দেখলে তোমরা অনেকেই বুঝতে পারবেন যে এখানে যে শুটিং হয়েছিল সেই শুটিংয়ের আসল যে জায়গাটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভিউ পয়েন্টটা অসাধারণ সুন্দর লাগছিল, আর নিচের এই যে গ্রামটাকে সেটা তো জাস্ট অপূর্ব লাগছিল, মানে কল্পনাও করা যাবে না। দেখো এই পাহাড়টা তোমরা অনেকে দেখেই চিনতে পারবে, মুভিতে হয়তো দেখেছো। আর এদিকেও আরও একটি পাহাড় রয়েছে, সেগুলো দেখাবো চলো। আমরা প্রথমে এই বজরংবলীর মন্দিরটার ক্রস করে এসে এই ভিউ পয়েন্ট থেকে দেখছিলাম, অসম্ভব সুন্দর লাগছিল। আর এই এগিয়ে এলাম চণ্ডীমাতার মন্দির। এখানে পুরোহিত রয়েছে, আপনারা চাইলে পুজো করিয়েও নিতে পারেন, বাইরে প্রসাদ কিনতে পাওয়া যায়। তো এখান থেকে চাইলে আপনারা প্রসাদ কিনে ঠাকুরমশাইকে দিয়ে পুজোও করিয়ে নিতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ইচ্ছে। তো আমি এখানে এসে প্রণাম করেই বেরিয়ে গেছিলাম, মায়ের পায়ে একটু প্রণামী দিয়ে। যাই হোক, বাইরে বেরিয়ে আবার পাহাড়টাকে দর্শন করতে শুরু করলাম। কি অসম্ভব না, দেখতে কি ভালো লাগছিল। এতটা যে উপরে উঠেছি সেটা না দেখলেও বিশ্বাস করা যায় না। এদিকে দেখো পাহাড়ের যেটাতে ট্রেকিং হয়, যে পাহাড়টাতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই পাহাড়টাতে ট্রেকিং হয়। আর নিচে রয়েছে একটা যুব আবাসও, তোমরা অনেকে আগে থেকে যদি বুক করতে চাও বুক করেও আসতে পারো। তো ফাইনালি জয়চণ্ডী পাহাড় কমপ্লিট করলাম। এবারে তবে এখানে এসে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই অনুযায়ী বলবো, পাহাড়ে ওঠার আগে অবশ্যই ব্যাগের মধ্যে একটা করে জলের বোতল সকলে ক্যারি করো, কারণ আমরা এই সমস্যাতে পড়েছি। তো যাই হোক, কারণ জল না থাকলে খুব অসুবিধা, সেটা শীত হোক বা গরম, অবশ্যই একটা জলের বোতল সঙ্গে ক্যারি করো তোমরা। যাই হোক, আজকের জয়চণ্ডী পাহাড় ভ্রমণ আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোনো ইনফরমেশান পেয়ে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবারও কোনো ট্যুর ব্লগে ফিরবো। আজকের মতো টাটা।